বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ভাব সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়েছিলাম। টু এর পরে ভার্বের 1 নম্বর সারি অর্থাৎ 4 নম্বর সারি, আর টু বাদে সকল প্রিপোজিশনের পরের ভার্বটা আইএনজি ভার্ব মানে 5 নম্বর সারি। প্র্যাকটিসটা এভাবে দেখা গেছিলাম: পড়িবার পর আফটার রিডিং, লিখিবার পর আফটার রাইটিং, খেলিবার পর আফটার প্লেইং, দেখিবার পর আফটার সিইং, ঘুমাইবার পর আফটার স্লিপিং, খাইবার পর আফটার ইটিং, যাইবার পর আফটার গোয়িং, আসিবার পর আফটার কামিং। এভাবে যাইবার পূর্বে বিফোর গোয়িং, খেলিবার পূর্বে বিফোর প্লেইং, নাচিবার পূর্বে বিফোর ডান্সিং, শিখিবার পূর্বে বিফোর লার্নিং, দেখিবার পূর্বে বিফোর সিইং, আনিবার পূর্বে বিফোর ব্রিংইং, ঘুমাইবার পূর্বে বিফোর স্লিপিং, ধরিবার পূর্বে বিফোর ক্যাচিং। এভাবে ইয়া প্রত্যন্ত অসমাপিকা ক্রিয়া বুঝালে বাই প্লাস আইএনজি ভার্ব, যেমন শিখিয়া বাই লার্নিং, পড়িয়া বাই রিডিং, লিখিয়া বাই রাইটিং, দেখিয়া বাই সিইং, যাইয়া বাই গোয়িং, আসিয়া বাই কামিং, দেখিয়া বাই সিইং, শিখিয়া বাই লার্নিং, ধরিয়া বাই ক্যাচিং, পরিশ্রম করিয়া বাই ওয়ার্কিং হার্ড। আর আমি প্রথম ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব, যেমনটা ছিল এভাবে: আমি পড়তে পারি আই ক্যান রিড, আমরা পড়তে পারি উই ক্যান রিড, তুমি পড়তে পারো ইউ ক্যান রিড, তোমরা পড়তে পারো ইউ ক্যান রিড, সে পড়তে পারে হি ক্যান রিড, সে পড়তে পারে শি ক্যান রিড, তারা পড়তে পারে দে ক্যান রিড, ইহা পড়তে পারে ইট ক্যান রিড। আমি খেলতে পারি আই ক্যান প্লে, আমরা খেলতে পারি উই ক্যান প্লে, তুমি খেলতে পারো ইউ ক্যান প্লে, তোমরা খেলতে পারো ইউ ক্যান প্লে, সে খেলতে পারে হি ক্যান প্লে, সে খেলতে পারে শি ক্যান প্লে, তারা খেলতে পারে দে ক্যান প্লে, ইহা খেলতে পারে ইট ক্যান প্লে। এখন আজকের আমার মূল আলোচনার বিষয়বস্তু হলো এই আফটার প্লাস ভার্বের 5 নম্বর সারি, তার সাথে যোগ হবে এই ক্যান নিয়মটা। যেমন ইংরেজি শিখিবার পর তুমি ভালো চাকরি পাইতে পারো। ইংরেজি শিখিবার পর ইংরেজিটা হলো আফটার লার্নিং ইংলিশ। তুমি ভালো চাকরি পাইতে পারো, ইউ ক্যান গেট এ গুড জব। এখন প্র্যাকটিস হবে এভাবে: ইংরেজি শিখিবার পর আমি ভালো চাকরি পাইতে পারি, আফটার লার্নিং ইংলিশ আই ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর আমরা ভালো চাকরি পাইতে পারি, আফটার লার্নিং ইংলিশ উই ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর তুমি ভালো চাকরি পাইতে পারো, আফটার লার্নিং ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর তোমরা ভালো চাকরি পাইতে পারো, আফটার লার্নিং ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর সে ভালো চাকরি পাইতে পারে, আফটার লার্নিং ইংলিশ হি ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর সে ভালো চাকরি পাইতে পারে, আফটার লার্নিং ইংলিশ হি ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর তারা ভালো চাকরি পাইতে পারে, ইংরেজি শিখিবার পর তাহারা ভালো চাকরি পাইতে পারে, আফটার লার্নিং ইংলিশ দে ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিবার পর ইহা ভালো চাকরি পাইতে পারে, আফটার লার্নিং ইংলিশ ইট ক্যান গেট এ গুড জব। এভাবে পরিশ্রম করিবার পর আমি জীবনে উন্নতি করতে পারি, আফটার ওয়ার্কিং হার্ড আই ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রম করিবার পর আমরা জীবনে উন্নতি করতে পারি, আফটার ওয়ার্কিং হার্ড উই ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রম করিবার পর তুমি জীবনে উন্নতি করতে পারো, আফটার ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রম করিবার পর তোমরা জীবনে উন্নতি করতে পারো, পরিশ্রম করিবার পর আফটার ওয়ার্কিং হার্ড তোমরা উন্নতি করিতে পারো, ইউ ক্যান প্রসপার। পরিশ্রম করিবার পর সে জীবনে উন্নতি করতে পারে, আফটার ওয়ার্কিং হার্ড হি ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রম করিবার পর সে জীবনে উন্নতি করতে পারে, আফটার ওয়ার্কিং হার্ড শি ক্যান প্রসপার ইন লাইফ।
পরিশ্রম করিবার পর তাহারা জীবন উন্নতি করতে পারে। আফটার ওয়ার্কিং হার্ড দে ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রম করিবার পর ইহা জীবন উন্নতি করতে পারে। আফটার ওয়ার্কিং হার্ড ইট ক্যান প্রসপার ইন লাইফ। এভাবে ভাত খাইবার পর আমার হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পর ইংরেজিতে হলো আফটার ইটিং রাইস। আমার হাত ধোয়া উচিত ইংরেজিতে হলো আই শুড ওয়াশ মাই হ্যান্ডস। তাহলে ভাত খাইবার পর আমার হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস আই শুড ওয়াশ মাই হ্যান্ডস। ভাত খাওয়ার পর আমাদের হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস। ভাত খাওয়ার পর তোমার হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস। ভাত খাওয়ার পর তোমাদের হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস। ভাত খাওয়ার পর তাহার হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস হি শুড ওয়াশ হিজ হ্যান্ডস। ভাত খাওয়ার পর তাহার হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস she should wash her hands. ভাত খাওয়ার পর তাহাদের হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস they should wash their hands. ভাত খাওয়ার পর ইহার হাত ধোয়া উচিত। আফটার ইটিং রাইস it should wash its hands. এভাবে ইংরেজি শিখিয়া আমি ভালো চাকরি পাইতে পারি। ইংরেজি শিখিয়া, ইংরেজি হলো বাই লার্নিং ইংলিশ। আমি ভালো চাকরি পাইতে পারি, আই ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া আমি ভালো চাকরি পাইতে পারি। বাই লার্নিং ইংলিশ আই ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া আমরা ভালো চাকরি পাইতে পারি। বাই লার্নিং ইংলিশ উই ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া তুমি ভালো চাকরি পাইতে পারো। বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া তোমরা ভালো চাকরি পাইতে পারো। বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া সে ভালো চাকরি পাইতে পারে। বাই লার্নিং ইংলিশ হি ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া সে ভালো চাকরি পাইতে পারে। বাই লার্নিং ইংলিশ শি ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া তাহারা ভালো চাকরি পাইতে পারে। বাই লার্নিং ইংলিশ দে ক্যান গেট এ গুড জব। ইংরেজি শিখিয়া ইহা ভালো চাকরি পাইতে পারে। বাই লার্নিং ইংলিশ it can get a good job. এভাবে ভাত খাওয়ার পূর্বে আমার হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস আই শুড ওয়াশ মাই হ্যান্ডস। ভাত খাওয়ার পূর্বে আমাদের হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস। ভাত খাওয়ার পূর্বে তোমার হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস। ভাত খাওয়ার পূর্বে তোমাদের হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ড। ভাত খাওয়ার পূর্বে তাহার হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস হি শুড ওয়াশ হিজ হ্যান্ডস। ভাত খাওয়ার পূর্বে তাহার হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস শি শুড ওয়াশ হার হ্যান্ডস। ভাত খাওয়ার পূর্বে তাহাদের হাত ধোয়া উচিত। বিফোর ইটিং রাইস দে শুড ওয়াশ দেয়ার হ্যান্ডস। ভাত খাওয়ার পূর্বে ইহার হাত ধোয়া উচিত। Before eating rice, it should wash its hands. এভাবে আমরা আরো করতে পারি। চর্চা করিয়া তুমি ইংরেজি শিখতে পারো। বাই প্র্যাকটিসিং ইউ ক্যান লার্ন ইংলিশ। এভাবে আমি চর্চা করিয়া ইংরেজি শিখিতে পারি। বাই প্র্যাকটিসিং আই ক্যান লার্ন ইংলিশ। চর্চা করিয়া আমরা ইংরেজি শিখিতে পারি। বাই প্র্যাকটিসিং উই ক্যান লার্ন ইংলিশ। চর্চা করিয়া তুমি ইংরেজি শিখতে পারো। বাই প্র্যাকটিসিং ইউ ক্যান লার্ন ইংলিশ। চর্চা করিয়া তোমরা ইংরেজি শিখিতে পারো। বাই প্র্যাকটিসিং ইউ ক্যান লার্ন ইংলিশ। চর্চা করিয়া সে ইংরেজি শিখিতে পারে। বাই প্র্যাকটিসিং হি ক্যান লার্ন ইংলিশ। চর্চা করিয়া সে ইংরেজি শিখিতে পারে। বাই প্র্যাকটিসিং she can learn English. চর্চা করিয়া তাহারা ইংরেজি শিখিতে পারে। by practicing they can learn English. চর্চা করিয়া ইহা ইংরেজি শিখিতে পারে। by practicing it
can learn English. Please subscribe it.